রাতারাতি বাংলাদেশের পাশে নতুন দেশ হওয়ার ব্যাপারটি একসময় রীতিমতো অবিশ্বাস্য মনে হলেও এখন এটি বাস্তব। মিয়ানমার সরকার নয়, এখন আরাকান আর্মি সীমান্তের ওপারে বাংলাদেশের প্রতিপক্ষ। আরাকান আর্মি যদি চূড়ান্তভাবে সফল হয় তবে রাখাইন হবে বাংলাদেশের প্রতিবেশী আরেক দেশ। কিন্তু কিভাবে এতটা শক্তি সঞ্চয় করল আরাকান আর্মি? বিশ্লেষকরা এর বেশ কয়েকটি কারণও খুঁজে বের করেছেন, যেসব ফর্মুলা কাজে লাগিয়ে আজ বিশ্ব মানচিত্রে দেশ হিসেবে মাথা তুলতে চলেছে রাখাইন। রাখাইনে জোট গঠন করে ভৌগোলিক সহ নানা সুবিধা কাজে লাগিয়েছে আরাকান আর্মি। মিয়ানমারে সক্রিয় সব জাতিগত সশস্ত্র সংগঠনের মধ্যে ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আরাকান আর্মি মাত্র 2 দশকের মধ্যেই সবচেয়ে বড় ভূখণ্ডের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে। 2009 সালে গঠিত হয় আরাকান আর্মি। 2015 সালে উত্তর রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই শুরু করে সংগঠনটি। 2023 সালের 13 নভেম্বর সামরিক বাহিনীর বিরুদ্ধে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করে আরাকান আর্মি। আরাকান আর্মির সাফল্যের পেছনের কারণ কি? প্রথমত, আরাকান আর্মির নেতৃত্বই এই গোষ্ঠীর সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে মনে করা হচ্ছে। সেই সাথে সব সম্প্রদায়ের সম্পৃক্ততা। জাতি বা ধর্মের ভিত্তিতে এখানে নেই কোনো বৈষম্য। কাচিনে প্রশিক্ষণ শুরুর আগেই একটি রোড ম্যাপ চূড়ান্ত করা হয়। 2009 সাল থেকে 2 বছরের মধ্যে 4টি ব্যাচে প্রায় 400 যোদ্ধাকে কাচিন থেকে প্রস্তুত করা হয়। এরপর প্রশিক্ষিত সদস্যদের মাটির বাস্তবতা বুঝে ইয়াঙ্গুন, সিট্টে ও মান্দালয়ে নেটওয়ার্ক গড়ার জন্য নিয়োজিত করা হয়। পাশাপাশি রাখাইনে ছাত্রনেতা ও ভিক্ষুদের চিহ্নিত করে একটি নেটওয়ার্ক গড়ার কাজ শুরু হয়। 2014 সাল থেকে বিভিন্ন স্থানে গোপনে বসতি স্থাপন করে আরাকান আর্মির কর্মীরা। গোষ্ঠীর একজন কর্নেলের ভাষ্য, আন্দোলনের প্রাথমিক পর্যায়ে তাদের মূল লক্ষ্য ছিল আরাকানের উত্তরাঞ্চল। এর মধ্যে পলেটোয়া ও দক্ষিণ চীন রাজ্যে মিয়ানমার, ভারত ও বাংলাদেশের ত্রিমোহনী এলাকাও ছিল, কারণ এই অঞ্চল ভারত ও বাংলাদেশের সঙ্গে বাণিজ্য পথ নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ। আরাকান আর্মি বিভিন্ন প্রতিরোধ সংগঠনের সঙ্গে জোট গঠন করে তাদের শক্তিমত্তা এবং প্রভাব বৃদ্ধি করেছে। বর্তমানে তাদের সেনারা কাইন, শান, কাচিন রাজ্য এবং সাগাইং ও মাগোয় অঞ্চলে মোতায়েন আছে। 2015 সালে আরাকান আর্মি, টাং জাতীয় মুক্তি বাহিনী, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি ও কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির সঙ্গে নর্দার্ন অ্যালায়েন্স গঠন করে। 2019 সালে তৈরি হয় 3 ব্রাদারহুড অ্যালায়েন্স। আরাকান আর্মিকে সম্পদ ও সমর্থন সংগ্রহ এবং বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে যুদ্ধ কৌশল শিখতে সাহায্য করে জোটগুলো। এভাবে বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠী এক হয়ে লড়াই করে জান্তার বিরুদ্ধে। তৃতীয়ত, আরাকান আর্মির সফলতার বড় কারণ তরুণ এবং নিবেদিত প্রাণ যোদ্ধাদের বিশাল দল। এই যোদ্ধাদের মধ্যে প্রবল উদ্দীপনা আছে, যেটি জান্তা সৈন্যদের মধ্যে নেই। আরাকান যোদ্ধাদের বয়স 20 থেকে 30 বছরের মধ্যে। আরো বড় কারণ, বিদ্রোহীদের জনপ্রিয়তার মূল ভিত্তি স্থাপন করেছে জনগণের সমর্থন। বর্তমানের আরাকানের 80% এলাকার নিয়ন্ত্রণে বিদ্রোহীরা। এমন অগ্রগতি অব্যাহত থাকলে পুরো অঞ্চল দখলে নেওয়া সম্ভব। চতুর্থত, আরাকান আর্মির কোনো প্রতিদ্বন্দ্বীও নেই। আগে আরাকানে কিছু প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠী থাকলেও আরাকান ন্যাশনাল কাউন্সিল এখন প্রায় বিলুপ্ত। আরাকান লিবারেশন পার্টি 2021 সালের অভ্যুত্থানের পর বিভক্ত হয়ে পড়েছে। এর একটি অংশ সামরিক জান্তার সঙ্গে সহযোগিতা করছে, তাতে এখন তারা আরও দুর্বল। মূলত জনগণের গভীর ক্ষোভ ও প্রত্যাশাকে কাজে লাগিয়ে ব্যাপক সমর্থন অর্জন করতে সক্ষম হয়েছে বিদ্রোহীরা।
এছাড়া ভূপ্রকৃতিগত কারণেও সফল আরাকান আর্মি। সেখানেই তাদের জন্ম এবং বেড়ে ওঠা। স্থানীয় ভৌগোলিক পরিস্থিতি সম্পর্কে গভীর জ্ঞান বিদ্রোহীদের, আর জানতার নেই কোনো রাখাইন কর্মকর্তা। রাখাইনের ভূপ্রকৃতিও অন্যান্য সীমান্ত অঞ্চলের তুলনায় আলাদা। এখানে সর্বত্র নদী ও খাল, রাস্তা খারাপ। যুদ্ধের আগে থেকেই আরাকান আর্মি যোদ্ধা ও সামগ্রী দ্রুত পরিবহনের জন্য স্পিড বোট সহ স্থানীয় নৌকা ব্যবহার করে নদী পথে কার্যকর একটি ব্যবস্থা তৈরি করে। অন্যদিকে সেনাবাহিনী রাস্তার উপর নির্ভরশীল। সে কারণেই প্রায় সমস্যায় পড়ে আর হামলার শিকার হয় জান্তা। আরাকান আর্মির বড় সুবিধা দক্ষ যোগাযোগ ব্যবস্থা। স্যাটেলাইট ইন্টারনেট, স্যাটেলাইট ফোন ও ওয়াকিটকির মাধ্যমে হয় তথ্য আদান প্রদান। বিশেষজ্ঞরা বলছেন, আরাকান আর্মির স্বায়ত্ত শাসনের লক্ষ্য বাস্তবায়িত হলে শুধু মিয়ানমার নয়, পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনীতিতে এর বড় প্রভাব পড়বে। জোহরা চৌধুরী সেতু, ৭১।